হাউস বোটের মধ্যেই শপিং করতে পারছি, কি ভালো। আজকে এতবার পেহেলগামের হোটেলে যাওয়ার আগে দাঁড়াচ্ছি, মনে হয় না আজকে আর হোটেলে পৌঁছাতে পারবো। এখন সকালে হাউস বোটে ব্রেকফাস্ট করছি, একটা আলাদাই ফিলিংস লাগছে। একে বাইরে বৃষ্টি হচ্ছে বলো, রত্নাঙ্গর কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, পুরনো ছোটবেলা কাটানো ওর বাংলাদেশের কথা। আজকে এখানে দিয়েছে বাটার টোস্ট, জ্যাম টোস্ট, বয়েলড এগ, চা আর এই বিস্কিটটা আমাদের, এটা না খেয়ে অসুবিধা হবে, ওই কারণে চলো চটপট ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে আবার আমাদের পেহেলগামের জন্য বেরোতে হবে। আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, একদম ভালো লাগছে না, কিন্তু কি করব, যেতেই হবে। চলো ব্রেকফাস্টটা করে নিই। হাউস বোটের মধ্যেই শপিং করতে পারছি, কি ভালো। ওনারা সব বোটে করে নিয়ে এসছেন হাউস বোটে বিক্রি করার জন্য। এগুলো জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা হাউস বোটের পিছন দিকটা পানা কচুরি আর পদ্ম ফুলে ভর্তি। পেহেলগামে যাচ্ছি, অনেকক্ষণই সময় লাগছে যেতে, রাস্তায় রয়েছি এখনো। কয়েকবার দাঁড়াতে হয়েছে, তার কারণ ওয়ারেস কিনতে হতো, আমার তো ভমিটিংয়ের ব্যাপার আছে না, এই কারণে। তা এখনও মোটামুটি যেতে প্রায় 1 ঘন্টা লাগবে বলছে, তো চলো যাই। আজকে এতবার পেহেলগামের হোটেলে যাওয়ার আগে দাঁড়াচ্ছি, মনে হয় না আজকে আর হোটেলে পৌঁছাতে পারবো। এখন আবার এটিএমের জন্য দাঁড়িয়েছে। চলো, পেহেলগাম যাওয়ার পথে এখানে একটু দাঁড়িয়েছি, তার কারণ এখানে কাশ্মীরি ডিজাইনের নানা রকমের জিনিস পাওয়া যায়, দেখি কি কি কিনতে পারি। এত ঘুরে ঘুরে একটা তাও ননভেজ রেস্টুরেন্ট পেয়েছি, তাও সেখানে ল্যাম্প ছাড়া কিছু পাওয়া যায় না, কি আর করা যাবে, চালিয়ে নিতে হবে। এখন লাঞ্চটা করি, পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে, অল্প করেই খাবো, খেয়ে তারপরে আবার হোটেলে যাবো। এটা হচ্ছে কাশ্মীরি খাবার, কি ওয়াজাম রাইস না কি বললো একটা, ল্যাম্প, সব রকম ল্যাম্প আইটেম, তার সাথে রাইস। খেয়ে কেমন। আর সারা রাস্তা দিয়েই তো মানে কিনতে এসছি কিছু না কিছু। লাস্টলি চিকেন পপকর্নও কিনেছি, এটা বাড়িতে গিয়ে খাবো বলে। এই হচ্ছে আমাদের হোটেল ভিলেজ ভিউ। হ্যাঁ, নিচের রেস্টুরেন্ট, মুখ দিয়ে পুরো হাওয়া বেরোচ্ছে আমার, দেখতে পাচ্ছ, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে আমারও। এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি। চলো হোটেলটায় ঢোকা যাক। সুন্দর, বেশ পুরো উডের। এসে গেছি পেহেলগামের হোটেলে, চলো ঢুকি। ভীষণ ঠান্ডা এখানে, তারপর বৃষ্টি হয়েছে তো ভীষণ ঠান্ডা লাগছে। চলো, এই হচ্ছে আমাদের হোটেল ভিলেজ ভিউ, ভীষণ সুন্দর হোটেলটা। দেখা যাক ভেতরে কি কিরকম, কি ভীষণ ঠান্ডা লাগছে, আমি কথা বলতে পারছি না। হোটেলটা জাস্ট অসাধারণ, এক কথায় পাহাড়ের মধ্যে এরকম একটা হোটেল জাস্ট অসাধারণ লাগছে। পুরোটা উডের তৈরি, তোমাদের আগেই বললাম, প্রতিটা জায়গা দেখানোর মতন, সঙ্গে আবার ফটোগুলো টানানো রয়েছে, ভীষণ সুন্দর, বলে বোঝাতে পারবো না। তাই কাল সকালে কতটা কি ঘুরে দেখাতে পারবো জানি না, তাই এখনই সব দেখিয়ে নিলাম, কারণ পেহেলগামে আমরা বেশি দিন থাকবো না, আর কাল সকালে এবিসি ভ্যালিতে যেতে হবে, তাই টাইম পাবো না, আজকে তাই দেখিয়ে দিচ্ছি। এই রুমটা আমাদের জন্য অ্যালট করা হয়েছে, তো রুমটাও ভীষণ সুন্দর, সবথেকে বড় কথা ভীষণ পরিষ্কার, টিপ টাপ রুমগুলো, ভীষণ সুন্দর। আর এখানের ব্যালকনিটা থেকে ভিউটা তো জাস্ট অসাম। এটা হচ্ছে আমাদের পেহেলগামে যেই হোটেলে রয়েছি, ভিলেজ ভিউ, সেখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। ওই বরফের চূড়াগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে না বরফের চূড়ায় মেঘগুলো এসে পড়েছে। ভীষণ সুন্দর। পেহেলগামের এখানে একটা কফি শপে এসেছি, রত্নাঙ্গ সারাক্ষণ ওর সাথে গল্প করে যাচ্ছে, কারণ খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমি আর কি করবো, আমি তোমাদের সাথে কথা বলি। এখানে একটু চা, কফি, পকোড়া অর্ডার দিয়েছি, একটু খাই, খেয়ে দিয়ে তো ঢুকবো। এখানে সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে রাত্রির 8টার সময় তো বোঝা যাবে না। আমাদের ওখানে যেমন সন্ধে
6টা 5:30 যেরকম হয় ওরকম এখানে রাত্রি 7:30 8টা এরকম, মানে বোঝা যাবে না এখনো কত আলো রয়েছে। এখন অলরেডি 6টা বাজে, তাতেও এখনো কীরকম আলো রয়েছে। তাও তো আজকে আলোটা রয়েছে এরকম বোঝা যাচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে বলে, নাহলে আরও ভালো আলো থাকে, মানে পুরো রোদের আলোর মতো। কী করবো এখন একটু, তাই জন্য চা ফা খাই, খেয়ে ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ, মানে আমার দাঁত লেগে যাচ্ছে, এতটাই ঠান্ডা লাগছে। তাই জন্য আমি গ্লাভস সব পরে এসি, আর মাথার ক্যাপটা বাঁধতে পারিনি এখনও, তার কারণ ওটা খুঁজে পাচ্ছি না, চট করে বার করতে হতো। তাই এগুলো সব পরে এসি, বাড়ি থেকে ওটা বার করবো। আর এখন আপাতত চা ফা খাই, তারপরে আবার হোটেলে যাবো। এখানে তো সবই ভেজ, সো এই যে এখানে পকোড়া, এখানে এটা কী পকোড়া জানি বলে, আলুর পকোড়া, আর চা কফি দিয়েছে। কি বিশাল ঠান্ডা! এখন এখানে বসে বসে আমরা যে এত মোটা মোটা কম্বল দেওয়া, মানে ব্ল্যাঙ্কেট দেওয়া প্লাস হিটার দেওয়া, তারপরেও ঠান্ডা কমছে না। এখন বসে বসে এখানে পপকর্ন খাচ্ছি, চিকেন পপকর্ন। রত্নাঙ্গ সস ছিটতে ব্যস্ত। এখন ডিনার করতে এসেছি। আজকে ডিনারে রয়েছে ভাত, তারপরে এটা তোলো দেখি এখানে কি আছে। ও পনির, ওয়াও, ঠিক আছে। এটাতে কি আছে দেখি, হলো আলুর দম, আর এটা ডাল, এটা স্যালাড। আজকে রাত্রের ডিনারের জন্য আমি নিয়ে নিয়েছি পনির, সঙ্গে চিকেনটা শুধু আমাদেরই জন্য, তার কারণ হচ্ছে এখানে যারা যারা নন ভেজিটেরিয়ান আসে শুধু তাদেরই জন্য চিকেনটা থাকে। এখানে আমি আর রত্নাঙ্গ ছাড়া এখনও অবধি আমি আর কাউকে নন ভেজিটেরিয়ান দেখতে পাচ্ছি না, তাই জন্য বললাম চিকেনটা শুধু আমাদেরই জন্য। সঙ্গে আরও নিয়ে নিয়েছি আলুর দমের 1 পিস আলু, তার কারণ সব কিছু টেস্ট করে দেখা ভালো ওই কারণে। আর রুটি ভাত এগুলো তো রয়েছেই। চটপট ডিনারটা শেষ করিনি। রত্নাঙ্গ তো অলরেডি ডিনার স্টার্ট করে দিয়েছে। বউ খেলেও কি না খেলেও কিচ্ছু যায় আসে না, একেই বলে হানিমুন। আমি আর বেশি কথা তোমাদের সঙ্গে বলবো না, তার কারণ কাল সকালে অনেকটা তাড়াতাড়ি উঠতে হবে, এভিসি ভ্যালি দেখতে যাবো। তাই জন্য পেহেলগামের আসল জিনিস আমি আমার নেক্সট ব্লগ নিয়ে আসছি এভিসি ভ্যালির।